হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 3 নম্বর ক্লাস করব সময় ও দূরত্ব থেকে। সুবিধা স্যারের যে অনুশীলনী পাঠটা রয়েছে সেখান থেকে 26 থেকে 35 10টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এর আগেও তোমাদেরকে আমি এই অঙ্কগুলোর সমাধান করিয়েছি, কিন্তু আজকে চেষ্টা করব তোমাদেরকে আলাদা এবং সহজ পদ্ধতিতে সমাধান করার। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত দূরত্ব যাবে? দেখো, অনুপাত বলাই আছে 5 এবং 3, এটা হচ্ছে গতিবেগের অনুপাত, তাই না? মানে একটা 5 ভাগ যায় আর একটা 3 ভাগ যায়। ঠিক আছে, মেল ট্রেনটা 5 ভাগ আর প্যাসেঞ্জার ট্রেনটা 3 ভাগ। আচ্ছা, এখানটায় দেখো প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগটা আমরা বের করতে পারি। 3 ঘন্টায় 90 যায়, তার মানে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 30। তার মানে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে দেখো 3 আছে প্যাসেঞ্জারে, তাহলে 3 মানে যদি 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে মেল ট্রেনের গতিবেগ 5 আছে, মানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। বাস। তাহলে এর গতিবেগ যদি 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, 3 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 50, তার মানে 3 ঘন্টায় যাবে 150। এটাই হবে আমাদের অ্যান্সার, 150 কিলোমিটার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার সকলের? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রা গড় গতিবেগ কত? দেখো, এই ধরনের অঙ্ক থাকলে যদি যাওয়া আসা বলে, তাহলে আমরা কি করে একটা ফর্মুলা ইউজ করি, 2xy আর নিচে x+y। এইটুকু করলেই আমরা গড় গতিবেগ পেয়ে যাই, কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা পেয়ে যাই। তো জাস্ট মান বসিয়ে দাও। দেখো 36, আচ্ছা 2 ইন্টু 36 ইন্টু 45 উপরে গুণ হয়ে যাবে, আর নিচে 36 আর 45 যোগ হয়ে যাবে। আচ্ছা, 36 আর 45 যোগ করলে 81 হয়। 9 দিয়ে কাটলে 9 পাবো, 9 দিয়ে কাটলে 4 পাবো, 9 দিয়ে 45 কাটলে আমরা 5 পাবো। তো 5 4 20, 20 2 40। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি হবে সঠিক উত্তর। যাব আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিমি বেগে আর বাকি অর্ধাংশ 25 কিমি বেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো, সিম্পল ব্যাপার। অর্ধাংশ অর্ধাংশ বলেছে, মানে প্রথমটারও যে ডিস্টেন্স, দ্বিতীয়র যে ডিস্টেন্স সমান। দুটি ডিস্টেন্স যদি সমান হয়, তাহলে এই যে আগের কোশ্চেনে যে অ্যান্সারটা আমরা বের করলাম যেভাবে, সেইভাবেই আমরা অ্যান্সার বের করে নেব, মানে 2xy/x+y। এই ফর্মুলা বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তার মানে 2 ইন্টু এক্স মানে 15 আর ওয়াই মানে হচ্ছে 25। আর নিচে যদি তোমরা দেখো এক্স আর ওয়াই মানে 15 আর 25 যোগ, তার মানে কত হবে? 40। আচ্ছা, 5 দিয়ে কেটে দাও 8, 2 দিয়ে কেটে দাও 4, আর যাচ্ছে না, আর যাচ্ছে না। আচ্ছা, 5 দিয়ে কাটলে 8, এটা 5 দিয়ে কাটলে 3 থাকবে, সরি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, আর যাচ্ছে না। তাহলে আমরা পাচ্ছি কত? 75/4। তো 75/4, এখানে দশমিক দেখতে পাচ্ছ, তাই না? 18 4 72, থাকে 3, দশমিক দিলে 30 হয়ে যায়। তো 4 7 28, মানে 18.7 আসবে। কোথায় আছে? 18.7 অপশন সিতে আছে। অপশন সি আমাদের উত্তর হয়ে যাবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি, ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে এক ব্যক্তি 30 কিমি/ঘন্টা বেগে 40 কিমি পথ, 12 কিমি/ঘন্টা বেগে 72 কিমি পথ এবং 15 কিলোমিটার/ঘন্টা বেগে 150 কিমি পথ অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এই ধরনের অঙ্ক খুবই সোজা বন্ধুরা। তোমাদেরকে যদি একটা জিনিস মাথায় রাখতে হবে, কি না, গড় গতিবেগ বের করতে বলেছে। গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করব। বাস, এই ধারণাটা থাকতে হবে। আচ্ছা, এখানে টোটাল ডিস্টেন্স কত? 40 কিমি পথ, 72 কিমি পথ আর 150 কিমি পথ। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 40 প্লাস 72 প্লাস 150 ডিভাইডেড বাই, এবার আমাকে টোটাল সময় বের করতে হবে। আচ্ছা, টোটাল সময় বের করার নিয়ম কি জানো? টাইম বের করার নিয়ম হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। মানে প্রথম কত সময় লাগবে? 40 কিমি পথ 10 কিমি বেগে যদি যাও, তাহলে 4 ঘন্টা লাগবে। 40কে 10 দিয়ে ভাগ,
ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাহলে 40কে 10 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা, প্লাস 12 কিমি বেগে গেলে 72 কিমি পথ যেতে কত লাগবে, 72 ডিভাইডেড বাই 12, তার মানে 6 ঘন্টা লাগবে 72 কিমি পথ যেতে। আর 150 কিমি পথ 15 কিমি বেগে যদি যাও তাহলে 10 ঘন্টা লাগবে। বাস এইটুকু কাজ আমার স্পিড আমি পেয়ে যাবো, এইটুকু কাজ তো করতেই হবে, তাই না? চলো তাহলে কি পাচ্ছি আমরা, সবগুলো দিয়ে যোগ করে দিই, 190, ওকে 262 পাচ্ছি যত সম্ভব। যদি ভুল হয়ে যায় প্লিজ আমাকে বলে দিও, ঠিক আছে? আমি একবার দেখে নিই। আচ্ছা 2 পেলাম, 5 আর 7 12, 12 12 আর 6 16, হাতে 1 থাকে, 2, ঠিক আছে। আর নিচে কত পাচ্ছি, 16 20, তাই না? 20, ওকে। প্রথমে আমরা 2 দিয়ে কাটবো, তাহলে নিচে 10 পাবো, উপরটা 2 দিয়ে কাটলে 131 পাচ্ছি। নিচে 10 মানে এক ঘর দশমিক সরে আসবে, মানে 13.1, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো গড় গতিবেগটা কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে খুব ইজি হয়ে যায়, তাই না? দেখো 25 কিমি বেগে গিয়েছে আর 4 কিমি বেগে ফিরে এসে টোটাল সময় লেগেছে এটা 5 ঘন্টা 48 মিনিট। তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগের নিয়ম কি, যাতায়াত যেহেতু একই ডিস্টেন্স, তার মানে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা করে দাও, তাই না? তাহলে আমরা কি পাবো, 2 ইন্টু এক্স মানে 25 ইন্টু ওয়াই মানে 4, আর নিচে এক্স প্লাস ওয়াই মানে 25 আর 4 মানে 29। এইটুকু কি হচ্ছে, এইটুকু হচ্ছে গড় গতিবেগ। আচ্ছা এটা যদি গড় গতিবেগ হয়, গড় গতিবেগ আর সময় গুণ করলে আমরা কি পাই, আমরা ডিস্টেন্স পাই। দেখো ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। তো স্পিড তো আমরা এটা পেয়েছি, স্পিড কত, 2 ইন্টু 25 ইন্টু 4, আচ্ছা 25 ইন্টু 4 ডিভাইডেড বাই 29, এটা তো স্পিড, তাই না? তাহলে টাইমটা কত, এইখানতে টাইম আছে, এটা গুণ করে দাও। আচ্ছা 5 ঘন্টা 48 মিনিট মানে কত জানো, 5 ঘন্টা মানে তো 5 ঘন্টা, আর 48 মিনিটকে তুমি যদি ঘন্টা করে নাও 60 দিয়ে ভাগ করে, তো 12 4 60, 12 5 সরি 12 5 60, 12 4 48, তার মানে 5 পূর্ণ 4 5, এটা মানে হচ্ছে 29/5, এটা দিয়ে গুণ করে দাও। তো 29, এটা মানে হচ্ছে 29/5, আর কিচ্ছু না। তো স্পিড তার সঙ্গে সময়টা গুণ করে দাও 29/5, দেখো কাটাকাটি করো অ্যান্সার পেয়ে যাবে। 5-এর সঙ্গে 25 কাটলে 5, তো 5 2 10, 10 4 40, বাস। এই নেই কেন, 5 2 10, 10 4 40, সময় লাগলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, স্থান দুটির আচ্ছা সরি, এটা কি বলতো, টোটাল ডিস্টেন্স এটা, হ্যাঁ যাতায়াত, তাহলে শুধু স্থান দুটির মধ্যে দেখো যাওয়া এবং আসা টোটাল 40, তার মানে এটা 20 এটা 20, ঠিক আছে? আসল আমাদের অ্যান্সার হবে কি, যাতায়াত বলেছে তাই 2 দিয়ে ভাগ করে দাও, 20 কিলোমিটার প্রতি, 20 কিলোমিটার ডিস্টেন্স। দেখছো কোন জায়গায় ভুল হচ্ছিল। চলো অ্যান্সার হবে অপশন সি। সহজ এই বন্ধুরা, এই ধরনের অঙ্ক কঠিন নয়, শুধু তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি বুঝতে হবে, ঠিক আছে? তুমি যদি একটু বোঝার চেষ্টা করো কি সব সময় অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। এক ছাত্র বাড়ি থেকে 3 কিমি বেগে গেল এবং 2 কিমি বেগে ফিরে এলো। সমগ্র যাত্রা তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? দেখো এখানেও তুমি গড় গতিবেগ দিয়েও বের করতে পারো, ঠিক আছে? এছাড়া তুমি ডিস্টেন্স ধরে নিয়েও করতে পারো। আমি যেহেতু ডিস্টেন্স ধরে নিয়ে সবাই করাই, তো আমি গড় গতিবেগ ধরে করাবো, ঠিক আছে? দেখো গড় গতিবেগ বের করার নাম ফর্মুলা কি, 2x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই যোগ, এটা হচ্ছে গড়, এর সঙ্গে যত সময় লাগে গুণ করে দাও, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটার সঙ্গে এটা কেটে দাও, 3 2 6, 6 2 12, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে একে অর্ধেক করতে হবে, তাহলে তুমি স্কুল থেকে এর দূরত্ব পেয়ে যাবে। যাতায়াত 12, তাহলে আচ্ছা এর আর একটা সিম্পল ফর্মুলাও রয়েছে, ঠিক আছে? এমন নয় যে ফর্মুলা নেই, এর ফর্মুলা রয়েছে কি, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। এই ফর্মুলা ধরে করলে তুমি সরাসরি পেয়ে যাবে, এর আমার মতো আর 2 দিয়ে ভাগ করার দরকার হবে না, ঠিক আছে? এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 2, ডিভাইডেড বাই এক্স ওয়াই যোগ করলে 5,
আর তার সঙ্গে T5 গুণ করে দাও, বাস কেটে দাও, 6 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন এ। সহজ জিনিস না? আমি একটু চেষ্টা করছি আলাদাভাবে অঙ্কগুলো করানোর, যাতে তোমাদের সহজে হয়ে যায়, এবং সহজ এমন নয় যে খুব বেশি কঠিন। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। সে প্রথম অর্ধাংশ এত কিমি বেগে, দ্বিতীয় অর্ধাংশ এত কিমি বেগে অতিক্রম করে। সমগ্র পথের দূরত্ব কত? আবারও সেম জিনিস আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি? এক্স ওয়াই উপরে গুণ করব আর এক্স ওয়াই নিচে যোগ করে দেবো, তার সঙ্গে টি গুণ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে? তাহলে প্রথমে 10.5 কিলোমিটার ইন্টু 12 কিলোমিটার উপরে গুণ করে দিলাম, আর নিচে কী হবে? যোগ হয়ে যাবে। এই 12 আর 10 যোগ করলে 22.5, এটা গুণ হয়ে নিচে যোগ হয়ে গেল, ইন্টু টি মানে হচ্ছে 5 ঘন্টা। বাস একটার আগে দশমিক আছে, এটার একটা আগে দশমিক তুলে দাও। এখন আমরা যদি কেটে দিই 45 দিয়ে, না 5 দিয়ে কেটে দাও, 5 5 4 20 আর 5 5 25, 45 আসছে। এটাকে তুমি কাটো 5 দিয়ে, তাহলে 9, এটা 5 দিয়ে কাটলে 21, ওকে 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 7, আর 3 দিয়ে 12 কাটলে 4, তো 4 7 28, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সমগ্র পথের দূরত্ব কত? আচ্ছা, এই জায়গাটা একটু বুঝেছো? এটা অর্ধেক পথ, শুধু অর্ধেক পথ। এখানটাও তোমাকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে যাতায়াত নয়, শুধু যাতায়াত যদি হতো তাহলে এটা 28 কিলোমিটার, এটা 28 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 2 দিয়ে গুণ হয়ে যাবে। এই জায়গাটা একটু প্রবলেম, ঠিক আছে? দেখো, কোথায় ঘোরাবে বলা মুশকিল, তবে তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে? ওটা যদি যাতায়াত বলতো তাহলে 28 অ্যান্সার হতো, ঠিক আছে? কিন্তু সামনের দিকে প্রথমে অর্ধেক গিয়েছে, আবার সামনের দিকেই যাচ্ছে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে? আচ্ছা, যাতায়াতেও টোটাল ডিস্টেন্সটাও কিন্তু 56 কিলোমিটার হবে, কারণ ডাবল হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনে গন্তব্যে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ওকে, কত মিটার? ওকে, চলো এটারও অ্যান্সার খুব সহজে বের করা যায়, ঠিক আছে? দেখো, এটা 3 কিলোমিটার দেওয়া আছে, এটা 6 কিলোমিটার দেওয়া আছে, তো এটা মিটারে করতে হবে। মিটারে করলে কি হবে? এটা 3000 মিটার হয়, এটা 6000 মিটার হয়, ঠিক আছে? এই দুটি যদি গন্তব্যস্থলের দূরত্ব, মানে সময়ের পার্থক্য তো কিছু একটা হবে। মিনিট দেওয়া আছে, ঘন্টা করব পরে। তো খুবই সিম্পল এবং সহজ। দেখো, যে দুটি গতিবেগ বলা থাকবে সেই দুটি গতিবেগ উপরে গুণ করে দাও, আর নিচে সেই দুটি গতিবেগ বিয়োগ করে দাও। 6000 আর 3000 বিয়োগ করলে 3000 হয়, ঠিক আছে? ইন্টু ইন্টু কী হবে? 6 মিনিট তাদের সময় লাগে, তো 6 দিয়ে গুণ। এবার 6কে 60 দিয়ে ভাগ করবে যাতে ঘন্টা হয়ে যায়, কারণ ঘন্টাতেই বলা আছে। চেয়েছে মিটারে, কিলোমিটারে আমরা মিটার করে নিয়েছি, কিন্তু ঘন্টা বলা আছে, মিনিট বলা নেই, ঠিক আছে? কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, তাই আমরা 60 দিয়ে গুণ ভাগ করে দিলাম, বাস পেয়ে যাবে এইটুকু। দেখো, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 6 দিয়ে এটা কাটলে কত হয়? 10। 10 দিয়ে যদি তুমি কাটো, একটা শূন্য কেটে যাবে, মানে 600। 600 হবে সঠিক উত্তর। নর্মাল উপায়ে করতে চাইলেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। নর্মালে আর দেখাচ্ছি না, তুমি যদি চাও তো নর্মালে করে নিয়ে দেখতে পারো। এটা 1 ঘন্টায় 3000 যায়, তাহলে 6 মিনিটে কত যাবে? ঠিক আছে, যেটা যাবে সেটাই পার্থক্য দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এ বেশি যায়, এ কম যায়, সেটাই পার্থক্য দাঁড়িয়ে যাবে 6 মিনিটে যেটা যায়। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিমি বেগে গতিবেগে অপর একটি ট্রেনের থেকে এত ঘন্টা বেশি সময় নেয় অতিক্রম। দেখো, এটাও সে একই জিনিস, একই দূরত্ব যাচ্ছে, আলাদা আলাদা গতিবেগ। যার গতিবেগ কম সে সময়টা বেশি লাগছে, তো কি করব? আমি যেটা বলছিলাম সেটাই করে দেবো। গতিবেগ দুটি উপরে গুণ করে দেব, নিচে গতিবেগ দুটি বিয়োগ করে দেব, নিচে গতিবেগ দুটি বিয়োগ করে দেবো, তার সঙ্গে গুণ করে দেবো সময়টা, যেটা আমি করছিলাম। আচ্ছা, 1/2 মানে 3/2, 3/2 দিয়ে বাস গুণ করে দাও, ঝামেলা শেষ, পেয়ে যাবে একসঙ্গে। আচ্ছা, 20 সঙ্গে তুমি 40 কাটলে কত পাবে? 20, 2, 2-এর সঙ্গে এই 2 কেটে দাও, তো 60 3 180, 180 কিলোমিটার, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। সহজ নয় কি এই নিয়মটা? খুবই সোজা, তোমরা শুধু একটু প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখবে খুবই সোজা এবং সিম্পল হয়ে যাচ্ছে তোমাদের কাছে। আশা করছি তোমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। আচ্ছা, যারা এই ডাব্লিউবিপি, কনস্টেবল, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, কেপি, এই ধরনের পরীক্ষা, ঠিক আছে,
এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো। অঙ্কের খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে একটি ব্যাচেই, যেখানে ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স পাবে, প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। আমি লাইভ ক্লাস করাই, এর পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, প্রত্যেকটি অঙ্কের প্রত্যেকটি চ্যাপ্টারের পিডিএফ ফাইল থাকে, জিএস পেপার পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করানো হয়, বিভিন্ন বইয়ের পিডিএফ দেওয়া হয় যাতে করে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর এটা সমস্ত কিছুই তোমরা শুধুমাত্র 299 টাকা দিয়েই করতে পারবে, একবার মাত্র 299 টাকা দিয়ে। তো তোমাদের টার্গেট যদি থাকে আমি অঙ্ক শিখবো আর অঙ্ক শিখে অঙ্কের ভয়টাকে কাটাবো, তাহলে আর দেরি না করে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।